মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বৌদি, বৌদি একবার উপরে এসো, কথা আছে। বৌদি, বৌদি কোথায় তুমি? কি হয়েছে রোহিতদা? চেঁচামেচি করছো কেন? এনি প্রবলেম? ওটা আমার নতুন অফিস রুম, এসো। তা এই ঘরে কোনো দরকার ছিল নাকি? ছিল তো বটে ঈশিতা দিদি, এটা আমার ট্রেনিং করার জায়গা। সেখানে তুমি কি করছো সেটা তো জানতেই হবে, তাই না? ফুলকি, এই বাড়িতে এখনো কিছু তোমার নিজের বলে আছে? না, অবশ্য সেটা আমার জানা ছিল না। কি বলো তো, কাল রাত থেকে এই রুমটা আমার নতুন অফিস রুম। শালিনী এই রুমটা আমাকে দিয়েছে। এই রুমটা না কাল রাতে আমি গুছিয়েছি, সুন্দর করে সাজিয়েছি। অবশ্য আমার পার্টির লোকজনও ছিল। কি সুন্দর লাগছে না রুমটা? একে এটা কি হলো ঈশিতা? কি ব্যাপার বলো তো? এই ঘরটা এরকম হলো কি করে? এই ঘরটা তো এরকম ছিল না। এটা ঈশিতা দিদির অফিস হয়ে গেছে দিদি। মানে কিসের অফিস? এই ঘরটাকে আমরা কত কষ্ট করে ট্রেনিং ঘর বানিয়েছিলাম। ঈশিতা, তুমি এই ঘরে এলে কি করে? আমি বলেছি। কেন বলো তো? ঈশিতার একটা নিজস্ব জায়গার প্রয়োজন ছিল, ওর সাথে অনেকে মিট করতে আসে, তাই এভাবে তাকিয়ে আছো। ভুল বললাম কিছু? না না, ভুল বলেছো কেউ বলেনি, কিন্তু এই ট্রেনিং রুমটা ঈশিতার অফিস রুম হয়ে যাবে এই সিদ্ধান্তটা তোমায় নিতে কে বললো? জেঠিমণি বলেছে। জেঠিমণি বলল যে সংসারটা এবার নিজের মতো করে আস্তে আস্তে গুছিয়ে নিতে। ফুলকি তো কিছুদিনের অতিথি। দেখো, রোহিত ফুলকিকে রেখে দিয়েছে ট্রেনিং এর জন্য, সেই ব্যাপারটা ঠিক আছে, আমি কিচ্ছু আপত্তি করিনি, কিন্তু এই পুরো বিষয়টা তো টেম্পোরারি একটা বিষয়। সবাই প্লিজ একটু বাইরে যাবে, আমার শালিনীর সাথে কিছু কথা আছে। ফুলকি, চলো এসো। এসো তো। আমার কেন মনে হচ্ছে স্যার শালিনী ম্যাডামকে কথা শোনাবে। শালিনী ম্যাডাম কি সেসব সহ্য করবেন? বারবার আমার জন্য দেখছি স্যার অশান্তির মধ্যে পড়ে যাচ্ছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।